হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি বকখালিতে। ভোরবেলায় উঠে পড়েছি, অনেক সকাল সকাল, ঘড়িতে প্রায় 3:30 বাজে আমরা উঠে পড়েছি। এখন আমরা বকখালির উদ্দেশ্যে রেডি হয়ে বেরোবো। দেখো আমরা এখন 3টা সময় বেজে গেছে, এখন আমরা যাবো ট্রেনে আর ওরা বকখালিতে পৌঁছে যাবো। এখন টাইম হলো 4টে, পুরো অন্ধকার। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। স্টেশনে চোখে ভীষণ ঘুম, তবুও ঘুম কাটিয়ে চেষ্টা করছি। আমি তো সারা রাত ধরে ঘুমাই না, কোথাও যেতে গেলে ঘুরতে গেলে সারা রাত জেগে থাকি, মোবাইলটা দেখি। যেই আমার 3টে বাজে ভোরবেলা হয়, আমি উঠে যাই, বাথরুম মেরে চা সাথে ফ্রেশ হয়ে তারপর যেখানে ঘন্টা বসতাম। তুমি কোথায় যাচ্ছ বলো? আমরা বকখালি যাচ্ছি সকালবেলায়, আর এখন স্টেশনের দিকে এগোচ্ছি। এই আমরা স্টেশনে ঢুকছি। বাবা হাত ধরো, হাত ধরো। দেখো আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি, এখন স্টেশনে হয়ে দিয়েছি। ছোটন, কিছু বলো। তোমরা আমাদের সাথে ঘুরতে গিয়ে কেমন লাগছে? আমি আমার ওয়াইফ আমার ফ্যামিলি থেকে আলাদা সুন্দর সমুদ্র সৈকতে ঘুরতে চলেছি, কিন্তু আমি আমার দাদার সঙ্গে আছি। এটা আমার ছোট যা কৃষ্ণা। ও ভিডিও করতে একদমই চায় না, তো প্রথমে ওই জন্যই ওকে যখনই বলছিলাম বল কিছু বল, বলে কি আমার একদম ভিডিও করতে ভালো লাগে না, এই কথাই বলছে। তারপরেও জোর করে ভিডিও করাচ্ছিলাম, তো সেই সব নিয়ে এখানে সব ইয়ার্কি হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এরপর আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিচ্ছে, বাট এমন পজিশনে পড়েছিলাম মাঝ রাস্তায়, ট্রেন 15 মিনিটের উপর দাঁড়িয়েছিল। আমরা এখন শিয়ালদায় দাঁড়িয়ে আছি। আমরা আগের ট্রেনটা মিস করেছি, অনেকটা টাইম লেট হয়েছিল, তার জন্য মিস করাতে আমরা এদিকে ট্রেনটা মিস করে গেছি। তো এখন শিয়ালদাতে আছি, 7:14 একটা ট্রেন আছে নামখানা লোকাল, ওটাই ধরবো। তো যাচ্ছি, ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো, তারপর ট্রেনে উঠে পরে আবার করছি।